তো বন্ধুরা ফাইনালি চলে এলাম, যেটা বলেছিলাম যে এসডি মার্কেটের পেমেন্ট এলে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা অ্যাকাউন্টে নেব। তো সেই নিয়ে একটু আলোচনা করব আর এসডিএমই ব্যাপারে কিছু আলোচনা করব, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি আগে চেক করে নিই এসডি মার্কেটে। আগে লগ ইন করে নিচ্ছি। উইথড্র রিপোর্ট দেখুন বন্ধুরা, পেড হয়ে গেছে। ওকে, পেড হয়ে গেছে। এবার আমি চলে যাই যেখানে আমি উইথড্র করেছিলাম সেই এক্সচেঞ্জে। দেখুন বন্ধুরা, 41 ডলার দেখাচ্ছে। ডলারটা আমি পেয়ে গেছি এক্সচেঞ্জে। ঠিক আছে, এখান থেকে কীভাবে আমি নেব অ্যাকাউন্টে আমি দেখিয়ে দিচ্ছি। আমার আগের থেকে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট সব রেডি করা আছে। তো আমার আইএনআরে কত হচ্ছে, নিচে অ্যামাউন্টটা দেখাচ্ছে 3432 টাকা। ওকে, আমি এখানে বাই গেলাম, যে সেলে গেলাম 3432 টাকাখানে। তো আমি দেখবো 3432 টাকা কোন বায়ারটা নেবে। তো এখানে দেওয়া আছে লিমিট একটা 900 থেকে দেখুন 17,294। এটা কিন্তু মিলে যাচ্ছে আমার 3432 টাকার মধ্যে। তাহলে আমি কিন্তু ইনাকে এই সেলারকে আমি দিতে পারি। ওকে, তো আমি এটা সেল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি বাই ভ্যালুতে চলে গেলাম, ম্যাক্সিমাম করে দিলাম। ঠিক আছে, আমার এই অ্যামাউন্টটা দাঁড়াবে। সেল উইথ 0 ফি করে দিলাম। ঠিক আছে, আমি কিসে পেমেন্ট নেবো, ইউপিআই করে দিলাম। ইউপিআই করা রয়েছে অলরেডি। তো দিয়ে সেল করে দিলাম। দেখুন আমি সেল করে দিলাম। যে উপরে যে টাইমটা দেখাচ্ছে 14 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট টাকা আসবে। তারপরে এখানে পেন্ডিং পেমেন্ট লেখা রয়েছে, এখানে কিন্তু কনফার্ম চলে আসবে। কনফার্ম করার পরে আমার মেল মোবাইলে পাসওয়ার্ড দিতে হবে, যেটা ওটিপিটা আসবে। ওটিপি দেওয়ার পর এখন আমার আগে টাকা ঢুকবে। যখনই আমার টাকা ঢুকবে, টাকা অ্যাকাউন্টে ঢোকার পর এখানে কিন্তু কনফার্ম বলে অপশন চলে আসবে। তারপর আমাকে ডলারটা রিলিজ করতে হবে। যেভাবে সিকিউরিটি রয়েছে, মেল মোবাইলে এগুলো পাসওয়ার্ড আসে, তারপরে সঙ্গে সঙ্গে ওখান থেকে সেল আউট হয়ে যায়। তার আগে আমার অ্যাকাউন্টে টাকা আসবে। যে কোনো যিনারা সেল করছেন, আগে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তারপর ডলার রিলিজ করা হয়। ঠিক আছে, তো যদি কেউ বলেন কোনো বায়ার যে আগে ডলারটা রিলিজ করে দিন তারপর অ্যাকাউন্টে টাকাটা যাবে, না, ওটা কিন্তু রং প্রসেস। যে কোনো এক্সচেঞ্জের নিয়ম হচ্ছে কি, আগে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, তারপর আপনি ডলারটা রিলিজ করবেন। কারণ একবার যদি আপনি ডলার রিলিজ করে দেন তাহলে কিন্তু তারপর টাকা আপনি নাও পেতে পারেন। ওইভাবেই কিন্তু বলাই থাকে যে কনফার্ম করার পর আপনি ডলার রিলিজ করবেন। ঠিক আছে, তো একটু ওয়েট করে নিই পেমেন্টটা আস্তে আস্তে। তো তার আগে আপনাদের একটু বলে দিই যে যিনারা এসডিএমই নিয়েছেন ওনারা দেখবেন হয়তো আপনারা স্টেকিং করতে পারছেন না। স্টেকিং করতে গেলে আপনাদেরকে দেখাচ্ছে রিচার্জ ইওর ওয়ালেট। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি লগ ইন করে। যদিও আমার কয়েন নেই, সরি ক্যাপচারটা ভুল হয়ে গেল। যদিও আমার কয়েন নেই, আমি সব এসডিএমই যা টোকেন ছিল আমি স্টেকিং করে নিয়েছি। তো তা আপনাদেরকে খুলে একটু আমি ওপেন করে দেখানোর চেষ্টা করছি। সরি, ভুল হয়ে গেল। এবার আমি আবার ভুল হয়ে গেল, সরি। ভালো করে বসিয়ে দিই ক্যাপচারটা। ঠিক দিয়েছি তো? হ্যাঁ, এবার ঠিক দিয়েছি। দেখুন এখানে আমি এসডিএমই যে রয়েছে
সেই পোর্টালটা খুলে গেল। এখন দেখুন একটা নোটিফিকেশান দিয়েছে ডাউনলোড এপিকে, অর্থাৎ এসডিএমের যে পোর্টাল রয়েছে সেই অ্যাপস ধরুন সেই অ্যাপসটা কিন্তু আমাদের চলে এসছে। এটা কিন্তু আমরা এপিকে ডাউনলোড করতে পারবো। এখনও প্লে স্টোরে লঞ্চ হয়নি, প্লে স্টোরে লঞ্চ হলে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। এই মুহূর্তে আমরা গুগল থেকে এপিকেটা ডাউনলোড করতে পারি এসডিএমই। ওকে, তো আপনাকে দেখিয়ে দিই। এখানে টাচ করার পর দেখে নিন, আমি নিচের দিকে এলাম, এখানে কিন্তু ওয়ালেট ব্যালেন্স রয়েছে। ঠিক আছে, যাদের ওয়ালেট ব্যালেন্স রয়েছে দেখবেন আপনারা যখন যাচ্ছেন এখানে গিয়ে টাচ করে যখন আপনারা স্টেকিং করতে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে না। স্টেকিং গিয়ে দেখুন মাই চুজ স্টেকিং প্ল্যান, আমরা 1 ইয়ারটাই করব। 1 ইয়ার করলাম, দিয়ে যে টোকেন দেখায় সেগুলো কিন্তু এখন ওই টোকেনগুলো এখানে সাবমিট দেওয়ার পর সাবমিটগুলো কিন্তু হচ্ছে না। এখানে কি করবেন, হয়ে যাবে। তো কি করবেন, এখানে কি করবেন বলে দিই আপনাদেরকে। যে টোকেন আপনাদেরকে থাকবে ওয়ালেট ব্যালেন্স, তার থেকে একটি বা দুটো সংখ্যা কম আপনারা এখানে দিয়ে সাবমিট করবেন, সাবমিট হয়ে যাবে। ওকে, তো টোকেন ব্যাপারটা বলে দিলাম। দেখে নিই পেমেন্টটা কনফার্ম হয়েছে কি না। এখনও কনফার্মটা হয়নি। ওকে, হয়নি, তো আমি দেখে নিচ্ছি। তাও কি করবেন, মনে করুন এই 10 মিনিটের মধ্যে হয়তো এই বায়ার নিল না আপনার ডলারটা, তাহলে কিন্তু অটোমেটিক এই পেন্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো আপনি আবার এই সেলারকে দিতে পারেন বা এই বায়ারকে দিতে পারেন বা অন্য কোনো বায়ারকে আপনি দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আপনার ডলার কাটবে না, যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা আসছে আপনি ডলার রিলিজ করছেন, কোনো সমস্যা হবে না। তো আমি ওয়েট করি, যেহেতু আপনাদেরকে আমি একটা আপডেট জানাবো। তো এসডিএম ব্যাপারে আপডেট আমি জানিয়ে দিলাম। তো আপনারা 1 বা 2 কম দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন, সাবমিট হয়ে যাবে। ওকে, তো আরেকটি আপনাদেরকে ইনফরমেশন জানাচ্ছি, যেটা হচ্ছে এসডি স্টার এফএক্সও এপিকে চলে এসছে। আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে। আমি আমারটা লগ ইন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি আমার লগ ইন করে নিলাম। এখন টাচ করার পরে বাম দিকে উপরে দেখুন, দেখুন এখানে ডাউনলোড এপিকে সবার নিজের সাপোর্ট নিচে দেখুন ডাউনলোড এপিকে বলে রয়েছে। আপনারা কিন্তু এসডি স্টার এফএক্সের অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। এই মুহূর্তে এপিকে এখন প্লে স্টোরে আসেনি, তাই আপনারা এপিকে ডাউনলোড করতে পারবেন। আরেকটা কথা বলে দিই, যিনারা উইথড্রল করেছেন লাইফের প্রফিট শেয়ার 4 to 7% যে প্রফিট শেয়ার আপনারা উইথড্রল করেছেন, যিনারা আয়নায় উইথড্রল করেছেন দেখবেন আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাই না? কোম্পানির তরফ থেকে দেখবেন অনেকে যিনারা আয়নার উইথড্রল করেছিলেন আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনারা ওগুলো কি করবেন, ইউএসডিটি উইথড্রল করবেন। আয়নার কিন্তু কোম্পানি দিতে পারছে না, যে কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করছে আপনারা ইউএসডিটি উইথড্রল করুন। ওকে, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আয়নার কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো যিনারা এখনও পর্যন্ত এক্সচেঞ্জ ইউজ করেননি বা জানেননি, আপনারা ইমিডিয়েট সিনারের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারা কিন্তু আপনার এক্সচেঞ্জ খুলে ওপেন করে সেখানে আপনার উইথড্রলটা ইউএসডিটি করে দেবে। তাহলে কি হবে, আপনারা পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নাহলে অনেকে আতঙ্কে থাকবেন যে এখনও পেমেন্টটা পেলাম না কেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, আয়নার হবে না, ইউএসডিটি হবে। আর যিনাদের আয়নার এখনও পর্যন্ত পেন্ডিং আছে, ওয়েট করুন, সব মঙ্গলবারের মধ্যে সমস্ত পেমেন্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো ইউএসডিটি উইথড্রল করা রয়েছে। ওকে, আর যাদের আয়নার ছিল রিজেক্ট হয়ে গেছে, আপনারা পুনরায় রিকোয়েস্ট করুন, বাট ইউএসডিটি। ওকে, ক্রিপ্টোর মাধ্যমে, আয়নার করবেন না। তো এগুলোই ছিল আপডেট। তো এখন আমার পেমেন্টটা দেখুন কনফার্ম হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটা চেক করে নিই, আমার কিন্তু এসএমএস এখনও আসেনি। তো নিশ্চয়ই আমার টাকা ঢুকে গেছে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি আর দেখাচ্ছি না ওটা। তো টাকা ঢুকে গেছে, আমি এখান থেকে রিলিজ করে দেবো। ওকে, তো সাকসেসফুল হয়ে যাবে। সিকিউরিটি দেওয়ার পর ওটিপি মেল পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে। ওকে, আমার অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে।
Thank you friends for watching this video.